ছিল। নিশু ভাইয়ের সাথে আমি আগেও কাজ করেছি ইনফ্যাক্ট। একটা নাটক করেছিলাম অনেক আচ্ছা। আগে। তো ওই নাটক বেশ পপুলার হয়েছিল ইউটিউবে, যদিও আমি দেখিনি ঠিক মতো, কিন্তু আমি আমি পরবর্তীতে জেনেছি বা যখন কমেন্টস পড়ি মাঝে মাঝে দু একটা চোখে পড়ে, বা আজকেই তো নাকি কালকে আমি এরকম দেখলাম যে আঁকা যেহেতু আসছে, তো অনেকেই আবার লিখছে যে আমি ওনার সঙ্গে একটা প্রিভিয়াসলি একটা কাজ করেছিলাম, ওটা মেনশন মানে করছে। মনে রেখেছে। হ্যাঁ, তো আমি তাই অবাক হলাম যে আচ্ছা অনেক মানুষ দেখেছে ওই কাজটা। আমাদের দেশের নাটকের দর্শক হ্যাঁ। কিন্তু আসলে একদমই আলাদা এবং তারা ভীষণ খবর রাখে হুম, ইউটিউবে, হুম, মানে হুম। এখন তো অনেক নাটক হয় এবং নাটকের দর্শক তারা খুবই ডেডিকেটেডলি দেখেন এবং রাইট, খবর রাখেন রাইট। তো সবকিছু। লিখছি, লেখা দেখলাম এরকম একটা কমেন্ট যে ওইখানে ওনাদের কেমিস্ট্রি ভালো লেগেছিল, মানে তারা এক্সাইটেড, তো দেখে ভালো And লাগলো। the chemistry is coming back. দেখে ভালো লাগলো। আর আমার নিশোভের সাথে একটা খুব ভালো একটা ওয়েব ফিল্ম হয়েছিল, আনফরচুনেটলি ওটা রিলিজ পায়নি, ওটা আশফাক নিপুণ পরিচালনা করেছিল। সো ওটা না খুব দারুণ ছিল, তো ওটা রিলিজ হলে ভালো হতো। ওটা কেন রিলিজ? আই থিঙ্ক গল্পটা এমন ছিল আর যে সময় ওটা বানানো হয়েছিল প্রবাবলি একটু ঝামেলায় পড়েছিল আর কি। আশফাক নিপুণ যেমন হয়ে থাকে মানে পলিটিক্যাল কিছু একটা এরকম ছিল আর কি। ওকে ওকে। এখন আশা করি যদি কোনোভাবে সম্ভব হয়, যদি আসে, কারণ শুনে ইন্ট্রিগিং লাগছে। অনেক আগের কাজ, আই থিঙ্ক এটা তুমি 4 বছর হয়ে গেছে। ও 4 বছর, অনেক দিন হয়ে গেছে। দেখা যাক ডিরেক্টর যদি চান এখন। হ্যাঁ, তো একটা গ্যাপের পর নিশো ভাইয়ের সাথে কাজ করা, আর ভালো ছিল এক্সপিরিয়েন্স। উনি মোটেও বদলায়নি 4 বছর পর, উনি একই রকম আছে। আর ভালো, আমরা সুন্দর মতো কাজটা করেছি, নামিয়েছি অ্যাজ ইউজুয়াল। উনি আগেও অনেক গল্প করতো সেটে, এখনো করে। তো ওনার ভিতর অনেক জ্ঞান আছে যেটা উনি সবার মাঝে বিলিয়ে দিতে পছন্দ করেন। আর আমি একজন ভালো শ্রোতা, আমি ভেরি গুড লিসনার, তো আমি খুব সুন্দর মতো ওনার জ্ঞান আহরণ করো।